তো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত না করে আসুন আমরা মূল টপিকে চলে যাই। আমি শেখ মাহবুবুর রহমান। আমার দেশের বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ। আমি যশোরে চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেস করছি এবং হাঁটি হাঁটি পাফা করে কোম্পানির স্টার রবি পজিশন অর্জন করেছি। অতি শীঘ্রই হয়তো আমার টিম মেম্বারের সাপোর্ট নিয়ে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করতে পারবো। কারণ এখানে স্টার ডায়মন্ড কমপ্লিট করতে গেলে টিম মেম্বারের সাপোর্ট প্রয়োজন হয়। একা একা স্টার এজেন্ট হওয়া যায়, কিন্তু একা একা স্টার রুবি হওয়া যায় না। সেক্ষেত্রে টিম মেম্বারের প্রয়োজন হয়, অর্থাৎ আপনি এক লাইন নিয়ে কাজ করলে স্টার এজেন্ট, তিন লাইন নিয়ে তিনজন তিনজন স্টার এজেন্ট বানাইলে আপনি স্টার রুবি, ছয় লাইনে ছয়জন স্টার বানাইলে আপনি স্টার ডায়মন্ড, এবং 20 লাইনে 20টা ডায়মন্ড তৈরি হলে আপনি ক্রাউন অ্যাম্বাসেডার। এখন আপনি কয় লাইন নিয়ে কাজ করতেছেন, কয়জনকে ডায়মন্ড বানানো নিয়ে কাজ করতেছেন, এটা আপনি নিজেই জানেন। তাহলে আসুন আমরা মূল টপিকে যাই। আমাদের যে সমস্ত মেম্বারগুলো আছেন, আমার টিমে যে সমস্ত মেম্বারগুলো আছেন, এই মেম্বারদের ফুল ডাটা আপনার কাছে আছে কিনা। ফুল ডাটা বলতে যেমন এখন যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মোবাইল নাম্বার, এই ডাটাগুলো আপনার কাছে আছে কিনা। যদি থেকে থাকে, এই ডাটাগুলো যদি আপনার কাছে থেকে থাকে, ধরেন আপনার টিমে যে কেউ হতে পারে, যে কেউ মেম্বার হয়েছে, তো সেই মেম্বারের তথ্যগুলো আপনার কাছে আছে কিনা। তাহলে যদি থেকে থাকে, তাহলে আপনি প্রথমত যোগাযোগ করুন তাদের সাথে। সে যোগাযোগটা কিভাবে করবেন? প্রথম হলো, ডিঅ্যাক্টিভ মেম্বার যারা আছেন আপনার টিমে, কখনো কাজ কাম করতেছে না বা কিছুদিন কাজ করেছে আবার মোটিভেশন পাল্টে গেছে, তারা কাজ করছে না, তাদের জন্য আপনার কিছু টিপস আজকে আমি মোট 6টা টিপস আপনাদের জন্য বলবো। এই 6টা টিপসের ভিতরে একটু ডিটেলস বলার চেষ্টা করব, আপনারা একটু প্লিজ নেওয়ার চেষ্টা করবেন। প্রথমটা হলো সম্পর্ক পূর্ণ গঠন করুন। গতকালকে আমি বলছিলাম সম্পর্ক তৈরি করুন, আজকে হলো সম্পর্ক পূর্ণ গঠন করুন। মানে সম্পর্ক তা আছে, তাই সে সম্পর্ক অবনতি হয়ে গেছে, আবার পুনরায় তাদের সাথে সম্পর্ক আপনি গড়ে তুলুন। তাহলে সে সম্পর্ক গড়ে তুলতে গেলে তাহলে তাদের সাথে আপনার কি করতে হবে? প্রথমত হলো যোগাযোগ। যোগাযোগ করতে হবে। তো যোগাযোগের মাধ্যমটা কি? ফোন। ফোন ধরেন, ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, তাকে অফলাইনে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে যদি মেসেঞ্জার, ফেসবুকের সাথে আপনি যোগাযোগ, তার যদি আইডির সাথে আপনি অ্যাক্টিভ থেকে থাকেন, তাহলে মেসেঞ্জারে যোগাযোগ করুন। এরপরে ছোট ছোট করে তার সাথে যদি যোগাযোগ করতে পারেন, মিটিং এর মাধ্যমে ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর গুলো নিন। হরহামেশাই লোক সমাজে তাকে জিজ্ঞাসা না করে, তাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে মেসেজ দিয়ে তার ব্যক্তিগত খোঁজ খবর গুলো প্রথমত নিন। বিজনেসের ব্যাপারে খোঁজ খবর প্রথমত নিবেন না। তারপরে তার কারণগুলো জানুন, কেন তিনি নিষ্ক্রিয় হয়েছেন এখান থেকে, এবং সময় বা তার আয়ের প্রত্যাশা, প্রশিক্ষণ, মোটিভেশন, কোন দিক দিয়ে ঘাটতি ছিল, সেই জিনিসগুলো তার কাছ থেকে আপনি জিজ্ঞাসা করুন যে ভাই বা লিডার, আপনাকে তো আমি ডিএক্সএন বিজনেসে জয়েন করাইছিলাম, তা আপনি প্রথম একটু সহায়ন করেছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি নিষ্ক্রিয় হয়ে গেলেন কিভাবে? আপনার কি সময় নাই, বা আয়ের প্রত্যাশা নাই, বা প্রশিক্ষণ দিচ্ছে যে যে প্রশিক্ষণগুলো আপনার নেওয়ার কথা ছিল, সে প্রশিক্ষণগুলোকে আপনি নিয়েছেন? যে মোটিভেশন গুলো দিয়েছিল, সে মোটিভেশন থেকে কি আপনি আপনার শিক্ষাগুলো পান না, আপনার বাস্তব জীবনের সাথে মিল পান নাই? কোন দিকতে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো সম্পর্কে আপনি তার সাথে বসে আপনি একটু আলাপ আলোচনা করে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তৃতীয়ত হলো সম্পর্ক গঠনের, পুনর্গঠনের ভিতরে পজিটিভ মনোভাব। তাদের প্রতি সম্মান দেখায় বোঝান। বিশেষ করে তাদের প্রতি সম্মান, সে ছোট হতে পারে বড় হতে পারে, তাদের প্রতি আপনি প্রচুর সম্মান দেখে তাদেরকে বোঝান। তারা টিমের গুরুত্ব অংশ, যে টিমে আছে সেই টিমের গুরুত্ব সম্পর্কে আপনি তাদেরকে বোঝান যে দেখেন, আপনি যে টিমে আছেন, এই টিমে কিন্তু অসংখ্য মানুষ কাজ করতেছে, কাজ করে আজকে তারা পজিশন অর্জন করছে, ইনকাম করতেছে, তারা কিন্তু এখান থেকে তাদের ফ্যামিলির একটা ভালো সাপোর্ট দিচ্ছে। এই পজিটিভ মনোভাবটা তাদেরকে বোঝান। তাহলে সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে আমি 3টা পয়েন্ট বললাম। এই 3টা পয়েন্টের ভিতরে যোগাযোগ করবেন, তার ব্যর্থতা হওয়ার কারণটা জানবেন, এবং পজিটিভ মনোভাবটা বোঝার চেষ্টা করবেন, বুঝিয়ে দেবেন। আসুন এবার দ্বিতীয় পজিশনে, দ্বিতীয় পয়েন্টে আমরা যাই। দ্বিতীয় পয়েন্টটা হলো সচেতন ও মোটিভেশন দিবেন কিভাবে, তাকে সচেতন করবেন কিভাবে, এবং মোটিভেশন দিবেন কিভাবে। এই পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কথা হয়েছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। শিশুর পিতা যদি শিশুর অন্তরে ঘুমায় থাকে, তো সেই শিশু বড় করবেন কবে? আপনি যদি তাকে লালন পালন না করেন, আপনি যদি তার অন্তরে যেই ঘুমাই থাকেন, তাকে যদি দেখাশুন দেখভাল না করেন, তাহলে কিভাবে তাকে বড় করে তুলবেন? তাহলে আসুন এই সচেতনতার ভিতরেও মোটিভেশন দিবেন কিভাবে সেটা ব্যাপারে বলি। আপনি যে গতকালকে আমি বলছিলাম তাকে প্রোডাক্ট আপডেট ব্যাপারে এগুলো জানাবেন, তাহলে দেখেন সেম প্রোডাক্টটা নিয়ে তাকে পুনরায় আপডেট ভাবে শেয়ার করুন। নতুন নতুন যে প্রোডাক্টগুলো আমাদের আসছে, সেই প্রোডাক্টগুলোর অফার সম্পর্কে জানান,
প্রোডাক্টগুলোর বেনিফিট সম্পর্কে জানান, এবং আপনি যখন জয়েন করছেন তারপরে যারা জয়েন করছে তারা কিভাবে সফল হয়েছে, দুই একজন সফল হয়েছে কিনা এ ব্যাপারে জানান। জানালে কি হবে, তার আগ্রহ কিন্তু আস্তে ধীরে বাড়বে। তাহলে প্রোডাক্ট আপডেটের ব্যাপারে শেয়ার করবেন, নতুন প্রোডাক্ট কি কি আসছে সেগুলো জানাবেন, এবং কোম্পানি বিভিন্ন অফার দিচ্ছে সেগুলো জানাবেন, এবং সফল হচ্ছে আপনার টিম থেকে বা তারপরে যারা জয়েন করে সফল হয়েছে সেই ব্যাপারগুলো তাদের সাথে কথা বলেন। প্রয়োজনে তার সাথেও আপনি একটু গ্রুপ মিটিং করাবেন, যে দেখো তুমি এখানে জয়েন করছিলে, জয়েন করার পরে আপনি তোমার পরে দেখো যারা আসছিল তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করছে। তাহলে এইভাবে কিন্তু আপনি তাদেরকে এখানে অ্যাক্টিভ করাইতে পারবেন। তাহলে সচেতনতা মোটিভেশনের ভিতরে এই পয়েন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে সাফল্যের উদাহরণ দিন। সাফল্যের উদাহরণ দিবেন কিভাবে, যে দেখো অন্য মেম্বার গুলো কিন্তু ভালো ভালো ইনকাম করছে, তারা এইভাবে বেচা কেনা করছে, তারা প্রোডাক্ট থেকে রিটেল প্রফিট ভোগ করছে এবং প্রতি মাস শেষে কোম্পানি থেকে বোনাস নিচ্ছে, এবং আমাদের যে টিএসআইপি কোয়ালিফাই করে বিদেশ ভ্রমণ করছে তাদের সে বিষয়গুলো তাদেরকে দেখান, রিভিউ দেখান, বাস্তবে কিছু স্ক্রিনশট তাকে দেখান, বা তাকে বাস্তবে আপনার ফেসবুকে যে পোস্ট গুলো করেন সেগুলো যেন তার একটা আগ্রহ বাড়ে, প্রয়োজনে তাকে একটু ট্যাগ না করে তাকে সরাসরি এনে স্ক্রিন শেয়ার করে দেখান যে আজকে এই ব্যক্তির মাধ্যমে দেখেন কত বড় একটা টিম হয়েছে, সেই টিমের মাধ্যমে সে সফলতা অর্জন করছে, তুমিও জয়েন করলে এখান থেকে এইভাবেই করতে পারবে। এরপরে সচেতনতা বিষয়ের ভিতরে আর একটা বিষয় আছে, পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পুরস্কারের ব্যবস্থা হলো, দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট শিক্ষা অঙ্গনে কিন্তু এক দুই তিন রোল যারা করে, যা এক দুই তিন পজিশন যারা আসে তাদেরকে ছোট ছোট ইনসেনটিভ হিসেবে তাদেরকে ছোট ছোট গিফট তুলে দেয়। ইভেন আপনার যেমন ছোট বাচ্চাটা লেখাপড়ার ক্ষেত্রে যেমন ইনসেনটিভ দেন, আপনি আপনার টিমকেও সেইভাবে আপনি ইনসেনটিভ দেন, ছোট ছোট ইনসেনটিভ দেন। হতে পারে যে তুমি এই মাসে 1300 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করো, আমি তোমাকে 2টা পণ্য গিফট করলাম, বা আমি তোমাকে হলো কোথাও যে নাস্তা করলাম, বা আপনার টিমে এরকমও করতে পারেন যে যদি কাছাকাছি থাকে, যে আজকে এই মাসেও যদি তুমি ঠিক আছে যদি এই আইডিয়া কোয়ালিফাই করো, তাহলে আমরা অমুক হোটেলে আমরা একটা ছোট ডিনার করব, এই করব, বা ছোট ছোট ইভেন্ট গুলো আপনি তাকে দেন। টিমের জন্য দিলে কি হবে, তাকে অনুপ্রেরণা বাড়বে, যে আসলে তাই তো, আমি তো এখানে জয়েন করেছি, তো জয়েন করার মাধ্যমে প্রোডাক্ট বিজনেস করার সুযোগ আছে, বেচা কেনার মাধ্যমে ইনকাম করার সুযোগ আছে, প্রোডাক্ট ব্যবহার করে তার বেনিফিট শেয়ার করে ইনকাম করার সুযোগ আছে, এবং মাস শেষে কোম্পানি আমাদের 6% থেকে শুরু করে 71% পর্যন্ত কমিশন দিচ্ছে। তাহলে আমি আর এখানে মানে বসে থাকবো কেন? তাহলে ছোট ছোট ইনসেনটিভ যখন দিবেন তখন দেখবে যে না, আলমগীর ভাই হোক, এখানে আমাদের লিডার হোক, যে কোনো লিডার আপনার দেখাচ্ছে যদি বিজনেস থেকে ভালো ইনকাম না করতে তাহলে আমাকে কিভাবে ইনসেনটিভ দেয়। এই অনুপ্রেরণাগুলো তার ভিতরে তৈরি করবেন। তাহলে সচেতনতা মোটিভেশনের ভিতরে 3টা বিষয় আমি বললাম। এরপরে আসেন 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো ট্রেনিং ও গাইডলাইন। এই জায়গাটা খুব একটা মারাত্মক বিষয়। আপনি যদি সঠিক লিডারদের কাছ থেকে ট্রেনিং না গ্রহণ করেন এবং গাইডলাইন না নেন, তাহলে আপনি আপনার ডাউনলাইনকে হারাবেন, এটা শতভাগ জেনে নিন। আপনি যদি প্রতিদিন গ্রুপ মিটিং এ না আসেন, গ্রুপ সেমিনার না করেন, তাহলে এখান থেকে কি করে ভাববেন যে আপনার কথা শুনে আপনার টিম মেম্বার কথা কাজ করবে, আমি যে কাজ করতেছি না সে কাজ আমার টিম মেম্বার কিভাবে করবে? তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্রেনিং আসতে হবে। ট্রেনিং এসে দেখেন, রিফ্রেশার ট্রেনিং দিতে হবে তাকে, রিফ্রেশার একদম মাইন্ডটা সেট করে দিতে হবে। সে কিরকম ভাবে, প্রথমত প্রোডাক্ট নলেজ নিয়ে আপনি তাকে ট্রেনিং দেন, যে আমাদের বাংলাদেশে 51টা প্রোডাক্ট আছে গভর্নমেন্ট অনুমোদিত, বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত, যে তুমি এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবা। তাহলে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোম্পানি তার বিএসটিআই সার্টিফিকেট নিয়েই কাজ করতেছে। তাহলে এই প্রোডাক্ট গুলো নিয়ে তাকে, আপনি যে কয়টা প্রোডাক্ট পারেন তাকে সঠিকভাবে ইনফরমেশনটা দেন, এই প্রোডাক্ট নলেজ নিয়ে তাকে সুন্দর করে একটা ট্রেনিং দেন। এরপরে নেটওয়ার্কিং এবং ইনভাইটেশনের যে কৌশলগুলো আছে, বিশেষ করে নেটওয়ার্ক তৈরি করে আমরা এখানে কিভাবে টিম গঠন করি সেই বিষয়টা সুন্দরভাবে বোঝান, যে তুমি কাজ মানে আপনি জয়েন করেছেন, আপনার নিচে একজন মানুষ কাজ করলে কিভাবে পয়েন্ট আইডিতে পরপর যোগ হয়, 2জন মানুষ কাজ করলে কিভাবে আইডিতে যোগ হয়, 6জন 6 লাইনে কাজ করলে তার আইডিতে কিভাবে পয়েন্টগুলো যোগ হয়, এই ব্যাপারে সুন্দর করে তাকে বোঝান। এবং ইনভাইটেশনের যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো তাকে খুব সুন্দরভাবে বোঝাবেন, যে আপনি আপনার ভাইকে দাওয়াত দেবেন কিভাবে, বোনকে দাওয়াত দেবেন কিভাবে, আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন কিভাবে। গতকালকে যেমন আমরা বলছিলাম, আমাদের গেস্ট লিস্টের ভিতরে 2 ধরনের লিস্ট করতে হবে, একটা হলো যারা প্রোডাক্ট ব্যবহার করবে তাদের লিস্ট করতে হবে, আর যারা বিজনেস করবে তাদের লিস্ট করতে হবে। তাহলে বিজনেস মাইন্ডে যারা আসবে তাদের কিভাবে দাওয়াত দিতে হবে সেটা, এবং যারা প্রোডাক্ট ব্যবহার করবে তাদের কিভাবে ইনভাইটেশন দিতে হবে সেই কৌশলটা সুন্দরভাবে বোঝাইতে হবে।
এবং আয়ের পরিকল্পনা দিন। আয়ের পরিকল্পনা কিভাবে দেবেন, যে দেখেন সে যদি চাকরিজীবী হয়, তাহলে যে চাকরিটা করছে এই চাকরিটা করে সে কি আসলে ভালো আছে কিনা, তার পরিবার নিয়ে মানে সুবিধা মতো চলাফেরা করতে পারছে কিনা, ঠিক মতো তার চাহিদা এগুলো পূরণ করতে পারছে কিনা, এবং যে চাকরিটা করতেছে এই চাকরিটা ওয়ান টাইম যে কোনো মুহূর্তে চলে গেলে তার বিকল্প আয়ের কোনো উৎস আছে কিনা। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো তার সাথে সুন্দর করে ফ্রেশার মানে রিফ্রেশার ট্রেনিং দিন। এই যে রিফ্রেশারের ভিতরে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট সুন্দর করে তাকে বোঝান। কারণ আপনি নামক ব্যক্তিটা যদি ইনকাম না করেন, আপনার পরিবার কিন্তু আপনার পাশেও থাকবে না। তাহলে আপনার পরিবারকে পাশে পেতে হইলে আপনাকে ইনকামের রাস্তা তৈরি করতে হবে, এবং সেই ইনকামটা হইতে হবে প্যাসিভ ইনকাম এবং আনলিমিটেড ইনকাম। যে আপনি ঘুমাই থাকবেন আপনার ইনকাম আসবে, আপনি চলাফেরা করবেন আপনার ইনকাম আসবে। যেমন আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট খাইলেও লাভ, বেচলেও লাভ, মাখলেও লাভ, শেয়ার করলেও লাভ। এই বিষয়গুলো সুন্দর করে রিফ্রেশার হিসেবে তাকে ট্রেনিং দিন। দ্বিতীয় পয়েন্ট হলো টুলস দিন। তাকে টুলস গুলো কি কি দেখেন, স্ক্রিপ্ট, ছোট ছোট যে আমাদের স্ক্রিপ্ট গুলো আছে এইগুলো দেন, ছোট ছোট ভিডিও আছে এইগুলো দেন, প্রেজেন্টেশন ফাইল যেগুলো সহজে মানে ব্যবহার করা যায় সেইগুলো তাকে দেন। যে তুমি প্রেজেন্টেশনটা দেখো, আজকে যে মিটিং হয়েছে, মিটিং এ যে প্রেজেন্টেশনটা আমাদের লিডার উপস্থাপন করেছে, সেটা তাকে একটু ছোট ছোট করে স্ক্রিনশট মেরে তাকে দিন। এরপর ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে দিন, তার যে জীবনে ছোট ছোট লক্ষ্য আছে সেই ছোট ছোট লক্ষ্যগুলো দেন। যেমন 7 দিনের মধ্যে 5টি প্রোডাক্ট শেয়ার করেন, 2জন নতুন মানে প্রোডাক্ট প্রসপেক্ট সাথে মিটিং করার ইত্যাদি। এই ছোট 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 লক্ষ্যগুলো দেন, যে তুমি 2 দিনের মধ্যে 5টা প্রোডাক্ট ব্যবহার সম্পর্কে মানুষের সাথে শেয়ার করো, 2জন মেম্বারকে এখানে কিভাবে নিয়ে আসতে হবে সেই ব্যাপারটা আপনি তাকে দেন। ছোট ছোট করে তাকে লক্ষ্য নির্ধারণ করে দিবেন। তাহলে ট্রেনিং আর গাইডলাইনের ভিতরে তিনটা পয়েন্ট বললাম। তাকে প্রথমত রিফ্রেশারের জন্য ট্রেনিং দিবেন, দ্বিতীয়ত হলো ছোট ছোট টুলস দিবেন যে টুলস গুলো সে ব্যবহার করতে পারে, দেখতে পারে, কারণ আমরা লং ভিডিও অনেকে কিন্তু দেখতে চাই না। এরপরে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে দেবেন। তাহলে পুরান মেম্বার আপনার টিমে যারা আছে, এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, হয়তো তারা একসময় দেখবেন চাঙ্গা হয়ে উঠবেই। এবং হাতে কলমে চতুর্থ যে পয়েন্ট আছে, হাতে কলমে সহায়তা করবেন। চতুর্থ যে পয়েন্টটা, হাতে কলমে কিভাবে সহায়তা করেন, প্রথম কয়েকটা প্রেজেন্টেশনের সাথে থাকবেন, আত্মবিশ্বাস বাড়াবে। প্রথম কয়েকদিন বিশেষ করে কয়েকটি প্রেজেন্টেশনে সাথে থাকুন। যে আমরা যে সেমিনার গুলো করতেছি, এই সেমিনার গুলো একটা প্রেজেন্টেশন যারা উপস্থাপন করে, আমি চাইলে এটা পাওয়ার পয়েন্ট আকারে আপনাকে দেখাইতে পারতাম, কিন্তু পাওয়ার পয়েন্ট রেডি করি নাই বলে আপনাকে আমি প্রেজেন্টেশনটা দেখাইতে পারছি না। হয়তো আপনার আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে যাবে। এরকম বাস্তবমুখী কথা বলার চেয়ে যদি হাতে কলমে দেখানোর চেষ্টা করেন, তাহলে তাকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তোলা যাবে। এরপরে কাস্টমার সার্ভিসের সাহায্য নিবেন। বিশেষ করে আমাদের যারা কাস্টমার সার্ভিসের দায়িত্বে আছেন, হয়তো আপনি ওখানে প্রোডাক্ট নিতে গেলেন, প্রোডাক্ট আনতে গেলেন, তাকে সাথে করে নিয়ে গেলেন, নিয়ে দেখবেন সে কত বিনিয়োগভাবে আপনার সাথে কাস্টমার সার্ভিসের যে প্রোডাক্টগুলো আপনার হাতে তুলে দিচ্ছে, এবং প্রয়োজনে কাস্টমার সার্ভিসের কাছ থেকে আপনি একটু কিছু ফলো আপ নেবেন। এই যে হাতে কলমের শিক্ষাগুলো, এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে পঞ্চম নাম্বার হলো কমিউনিটি তৈরি করবেন। কমিউনিটিটা তৈরি করবেন কিভাবে, টিম মিটিং করবেন, জুমে কল করবেন, বিশেষ করে গ্রুপ মিটিং। আমরা গতকালকে বলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়, মেসেঞ্জার গ্রুপ হয়, এরপরে জুম মিটিং হচ্ছে, গুগল মিটে মিটিং হচ্ছে। এই মিটিং গুলোতে তাকে পুনরায় আবার জয়েন করান, জয়েন করে বড় বড় লিডার যখন মিটিং গুলো করে, সেই মিটিং গুলো তাকে নিয়ে আসুন, সে কথাগুলো শুনুক। শুনলে কি হবে, এখান থেকে কিন্তু তার ভালো রকম একটা মোটিভেশন আসবে। কারণ আপনার টিমে 500 মেম্বার থাকতে পারে, 200 মেম্বার থাকতে পারে, 10জন মেম্বার থাকতে পারে। আপনি যদি তাদেরকে মিটিং এ না নিয়ে আসেন, অর্থাৎ আপনি যদি ঠিক মতো না জানেন, আপনি মেম্বারকেও জানাইতে পারবেন না। অর্থাৎ আপনি শিখতেছেন, টিম মেম্বারকে নিয়ে শিখুন। তাহলে একই কাজ যদি দুইজন শেখেন, দুই রকম ভাবে, আবার যখন গ্রুপ মিটিং এ দুইজন এক জায়গায় বসবেন, দেখবেন এই মিটিং নিয়েই তার ভিতর থেকে একটা ভালো ধারণা নিয়ে আসাতে পারবেন। তাহলে পুরাতন মেম্বার হোক, নতুন মেম্বার হোক, তাদেরকে নিয়ে টিম মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টিম মিটিং যদি আপনি না করাইতে পারেন, হাতে কলমে হোক, ফিজিক্যালি হোক, অনলাইনে হোক, স্ক্রিন শেয়ার করে হোক, যেভাবে যেভাবে হোক আপনি তাকে শিখাবেন। এরপরে সফলতা উদযাপন করুন। যখন একটা ব্যক্তি সফলতা অর্জন করবে, কোন একটা অ্যাচিভার যখন হবে, আপনি ব্যক্তিগত উদ্যোগে কোন একটা সার্ভিস সেন্টারের সহায়তা নিয়ে তার জন্য কিছু ইভেন্ট, বিশেষ করে ক্রেস্ট হতে পারে, ফুলের মালা হতে পারে, এরকম দিয়ে 2-10জন মানুষের সামনে তাকে প্রকাশ্যে প্রশংসা করুন। অনলাইনে হোক, অফলাইনে হোক, এই প্রশংসা করবেন এবং তাকে সেলিব্রেশন দিবেন। সেলিব্রেশন দিলে কিন্তু সে খুব ভালো রকম এখান থেকে মোটিভেশন পেয়ে যাবে।
তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমরা কিন্তু অনেক সময় করি না। একটা ক্রেস্ট বানাইতে 200 টাকা খরচ, সেই 200 টাকা আপনি টিম মেম্বারের কাছ থেকে নিচ্ছেন, কিন্তু আপনি অ্যাজ ওয়াল লিডার হিসেবে একজন স্টকিস পয়েন্টের হাত ধরে যদি এই ছোট ইভেন্টটা তার হাতে তুলে দেন, সে কিন্তু বাড়িতে আস্তে আস্তে তার কিন্তু অনেক কিছু তৈরি হয়ে যাবে, যে আমি ছোট একটা পজিশন অর্জন করেছি, তার জন্য আমাকে এই 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 অর্জন দিয়েছে, এই সম্মান দিয়েছে, তাহলে আমি যদি বড় কিছু করতে পারি তাহলে আমার এখান থেকে ভালো কিছু আসবে। তাহলে ছোট ছোট ইভেন্ট গুলো তার জন্য রাখবেন, বিশেষ করে কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে আপনি জুম মিটিং করবেন, এবং সফলতা যখন অর্জন করবে তাকে সেই সফলতার বিষয়ে প্রশংসা করবেন এবং উদযাপন করবেন। এরপরে 6 নাম্বার যে পয়েন্ট আছে, ফলো আপ এবং মনিটরিং। ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। আমরা পারিবারিক খোঁজ খবর নেওয়ার আগে বিজনেসের খোঁজ খবর নেই, কখন এটা করা যাবে না। ফলো আপটা দিতে হবে সর্ব বিষয়ে, প্রতি সপ্তাহে বা 15 দিন একবারে হইলেও অগ্রগতি দেখুন, সে কি কাজ করছে তার কাজের হিসাবটা নিন, যে এই মাসে তো আজকে 15 দিন হয়ে যাচ্ছে, আজকে 14 দিন হয়ে যাচ্ছে, আপনার টিম মেম্বার কে কতটুকু পয়েন্ট করলো, কয়বার অফিসে গিয়েছে, কি কি প্রোডাক্ট ব্যবহার করতেছে, সে ব্যবহারের ব্যাপারে তার একবার একবার হলেও অগ্রগতিটা আপনি সরাসরি পারেন, মোবাইলের মাধ্যমে হোক যেভাবে হোক আপনি এটা নিবেন। তাহলে নিলে কি হবে, তার কিন্তু একটা বিষয় খেয়াল করবে যে না, আমার লিডার আমার খোঁজ খবর নেয়, তাহলে আমি লিডারের শরণাপন্ন হই, যে কোনো সমস্যা পড়লে লিডারকে গাইড মানে সে কিন্তু ফোকাসে রাখবে। যিনি ভালো করছে তাকে ছোট পুরস্কার দিন, যিনি পিছিয়ে আছে তাকে গাইডলাইন দিন। ফলো আপের ক্ষেত্রে যিনি ভালো করছে তাকে পুরস্কার দিবেন, আর যিনি পিছিয়ে আছে তাকে আপনি গাইডলাইন দিন। তাহলে এই যে 6টা বিষয় আমি আপনাদেরকে বললাম, এই 6টা বিষয়, এর থেকে অনেক আরো পয়েন্ট আছে, পয়েন্টগুলো যদি আপনারা আরো অ্যানালাইসিস করেন আরো ভালো কিছু পারবেন। এরপরে সংক্ষিপ্ত টিপস দেবেন তাকে, ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে আস্থা তৈরি করবেন, ধীরে ধীরে দায়িত্ব দিবেন, একসাথে বেশি চাপ দেবেন না। নতুন তথ্য, সফল গল্প দিয়ে অনুপ্রেরণা দিবেন, এবং প্রশিক্ষণ, সহায়তা এবং স্বীকৃতি বা স্বয়ংক্রিয় মেম্বার হিসেবে গড়ে তুলতে পারবেন। তাহলে আমি যে আজকের যে বিষয়টা আপনাদেরকে বললাম, এই বিষয়টা আপনি যদি আহ, কাগজে কলমে পারেন, অনলাইনে অফলাইনে পারেন, আপনি কিন্তু যদি যোগাযোগ রাখতে পারেন, আশা করা যায় আপনার টিমে যারা ডিঅ্যাক্টিভ মেম্বার আছে তারা অ্যাক্টিভ হবে। আমি আরো কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হলো 7 দিনের একটা অগ্রগতি আপনি নিতে পারেন। 7 দিনে অগ্রগতির ভিতরে বলে সংযোগ এবং খোঁজ খবর নিবেন, অনুপ্রেরণা দেবেন, লক্ষ্য নির্ধারণ করে দেবেন, ট্রেনিং দিচ্ছেন, হাতে কলমে সহায়তা দিচ্ছেন, অগ্রগতি মূল্যায়ন করতেছেন, স্বীকৃতি পরিকল্পনা দিতে পারেন। এইভাবে দিয়ে দিয়ে তাকে কিন্তু এই বিষয় নিয়ে আসতে পারেন, এবং 1 সপ্তাহের আপনি একটা অগ্রগতি নিতে পারেন, 1 মাসের একটা অগ্রগতি নিতে পারেন, 15 দিনের একটা অগ্রগতি তার থেকে নিতে পারেন। নিলে কি হবে, আপনি আপনার টিমে যিনি আপে আছেন তাকে আগে ফোকাসে নিয়ে আসেন, দেখবেন ইনশাল্লাহ এইভাবে কিন্তু আপনার টিম মেম্বার ডে বাই ডে অ্যাক্টিভ হবে। তাহলে আমরা যারা এখানে মোটামুটি যে কয়জন পার্টিসিপেন্ট আছি, আমাদের টিমে যারা ডাউনলাইনে অনেক মেম্বার আছে, ডাউনলাইনে অনেক ব্যক্তিরা আছে, তারা কিন্তু কাজ করতেছে না। কাজ না করার মেন রিজন হলো আপনি সঠিকভাবে তাদেরকে গাইডলাইন দিতে পারেন নাই, বা তারা মিটিং আসতেছে না। হয়তো আপনার থেকে সে বেশি বুঝেছে, সে বোঝাটা হলো তার ভিতরে ভুল বুঝেছে, এই জন্য সে কিন্তু এখান থেকে ছিটকে পড়ে যাচ্ছে। ডিএক্সএন বিজনেসে যারা প্রথমত মাইন্ড সেট করে নেয়, এবং যদি যারা পজিটিভ থাকে, প্রোডাক্টের উপরে আত্মবিশ্বাস থাকে, ডিএক্সএন কোম্পানির উপরে আত্মবিশ্বাস থাকে, তারা এখান থেকে কিন্তু খুব শর্ট টাইমে ভালো কিছু করতে পারে। তাহলে আমার এই শর্ট মোটিভেশন, শর্ট যে কথাটা ছিল, পুরাতন মেম্বার যারা আপনার টিমে আছে তাদেরকে আপনারা এই পয়েন্টগুলো যদি ফলো আপ করে একটু গড়ে তুলতে পারেন, আজ হোক কাল হোক, 1 মাস তার পিছনে সময় দেন। কথা হলো আপনি 1 মাসে বা একদিনে আশা করেন না তার কাছ থেকে, এখানে 1 মাসে আপনি তাকে শেখান, পাশাপাশি প্রোডাক্ট, দুই একটা প্রোডাক্ট ব্যবহার করতেছে সে প্রোডাক্ট নিয়ে তার সাথে গ্রুপ মিটিং করেন, সেই গ্রুপ মিটিং এর ফিডব্যাক নেবেন, নিয়ে তাহলে আপনি এই সেমিনারে আনতে পারলে, বা এখানে যদি কথা বলাইতে পারেন, তার কাছ থেকে 10 জনের সামনে কথা নেন, এখান থেকে আপনার টিম মেম্বার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার এই বিষয়গুলো আপনারা বুঝেছেন কারা, তারা একটু যদি প্লিজ কমেন্টসে বলতে পারেন যে না, আপনার পয়েন্টগুলো ঠিক আছে, বা আমরা এর থেকে বেটার পয়েন্ট যদি আপনাদের থাকে সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। প্লিজ, আপনাদের কমেন্টস বক্স খোলা আছে, এবং আপনাদের আমি সকলকে আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি, আপনাদের এ ব্যাপারে আপনারা ব্যক্তিগত মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন।